দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ ইনসাইটে। মানব জমিন একটি খবর দিয়েছে যে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি 3 মাস 5 দিন হাসিনা পতনের পরেও বাংলাদেশে থেকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করে তিনি ভারতে চলে গিয়েছেন এবং তারা বারবার উল্লেখ করেছে যে সেটা হচ্ছে যে উনি বিশেষ ব্যবস্থায় চলে গিয়েছেন। তো তিনি কোন পথে গেলেন সেটা যদি একটু মানব জমিন যেটা উল্লেখ করেছে যে সেটা হচ্ছে যে তিনি 8ই নভেম্বর শনিবার তিনি কলকাতায় যান। এর আগে তিনি শিলংয়ে চলে যান। আপনারা জানেন যে শিলং ঠিক আমাদের বাংলাদেশের সিলেটের জাফলংয়ের ঠিক উপরে এবং সেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী এবং সেই মেঘালয়ের রাজধানী দিয়ে তিনি প্রথমে বাংলাদেশ থেকে মেঘালয়ের রাজধানীতে যান এবং তিনি সিলেট যে সীমান্তটা পার হন তামাবিল এলাকা দিয়ে সেটা তাকে বিশেষ ব্যবস্থায় পার করা হয় এবং তিনি বিশেষ ব্যবস্থায় তিনি যেটা হচ্ছে যে সীমান্ত পার হন। তো এটা তার জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল এই সেন্সে যে কারণ ঠিক এই সীমান্তেই আওয়ামী লীগের নেতা ইসাহাক আলী খান পান্না, তার লাশ কিন্তু পাওয়া গিয়েছিল। অতএব তিনি খুব জীবনের ঝুঁকি নিয়ে শিলং চলে যান, সেখান থেকে ভারতীয় হয়তো ব্যবস্থায় কলকাতা চলে যান। আপনারা জানেন যে শিলং থেকে কলকাতার দূরত্ব অনেক দূরত্ব, অলমোস্ট 1 দিন লাগে কেউ যদি গাড়িতে যায়। তো তিনি কিভাবে গিয়েছেন সে ব্যবস্থাটা জানা যায়নি, তবে তিনি কলকাতায় এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা জানেন যে কলকাতায় আওয়ামী লীগের অনেকেই এই মুহূর্তে আছেন এবং ইতিমধ্যে সিলেটের একজন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, তাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে। আমাদের এ নিয়েও একটি ভিডিও রয়েছে, দেখবেন আশা করি। তো যাই হোক, তিনি এই মুহূর্তে অবস্থান করছেন কলকাতায়। তিনি তার নেত্রী শেখ হাসিনার সাথে তিনি থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন দিল্লিতে, কিন্তু কোনো কারণে শেখ হাসিনা রাজি হননি, কারণ তার অ্যাক্টিভিটিসগুলি শেষ সময়ে শেখ হাসিনার ভালো লাগেনি বলে দাবি করেছে মানব জমিন। তো যেটা হচ্ছে যে অ্যালার্মিং, সেটা হচ্ছে যে এই 3 মাস 5 দিন তিনি আরামেই ছিলেন এবং আপনারা জানেন যে তিনি অসুস্থ, তিনি বিভিন্ন রোগ শোকে আক্রান্ত, নিশ্চয়ই তাকে চিকিৎসা নিতে হয়েছে। সে কোনো সরকারি ফ্যাসিলিটিস হয়তো গ্রহণ করেনি, কারণ আপনারা এও জানেন যে এই সমস্ত লোকজন যদি বাইরে বের হয় তাহলে তাদের একটা জীবনের ঝুঁকি থাকে। তো বিশেষ ব্যবস্থায় সে 3 মাস 5 দিন ছিল বাংলাদেশে, তারপরে তাকে বিশেষ ব্যবস্থায় পার করে দেওয়া হয়। তো এ থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে এই প্রশাসনের মধ্যেও কিন্তু এদের ভাই বোন, বন্ধু, দোস্ত বন্ধু এরা রয়েছে যারা তাদেরকে পার করে দিচ্ছে। তো কলকাতার পার্টটা আসলে তাদের জন্য অতটা সহজ হবে না। প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে, রুপি দিয়ে তাদেরকে থাকতে হবে এবং আগামী দিনগুলি তাদের জন্য ভয়াবহ হবে এবং টাকা যখনই দিতে পারবে না তখনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধর্ষণের মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বা হবে। তো এই হচ্ছে শেষ পরিণতি, অর্থাৎ সেই খেলা হবে কাদের। তিনি কিন্তু আজ তার নেত্রীর কাছেও নেই, শুধুমাত্র বিশেষ ব্যবস্থায় পার হয়ে গিয়েছেন, এতটুকুই। এখন সে আছেন ভারতে। তার আগামী দিনগুলি কেমন যায় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।